হুজুর আমার একটা প্রশ্ন ছিল, আমি বিয়ে করতে চাই, বাবা মা আমাকে বিয়ে করাতে চাচ্ছে না, আপনি আমার উদ্দেশ্যে কিছু বলবেন, আমি প্রাপ্তবয়স্ক। আচ্ছা, ছেলেটা ছেলেটা কি এখানে আছে? কই ছেলেটা? কই এটা কই? জামাই কই? আছে কেউ? আচ্ছা, আমরা ছেলেটা আনতেছি, যদি কোনো তাহে আপনার মধ্যে কেউ তাহে মেয়ে থাকলে আমি জামাটা দেখাই দিই, আপনার একটা মেয়ে থাকলে রেডি করেন। আহ, তুই বিয়ে হইতে করতে আয় দিঘা জাজগা। ওই দেখ জায়গা 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 দেখছেন জায়গা জামাই জায়গা রে, আসলে জামাই অচল অচল। কথা কান ঠিক কিনা? শোনো এই ছেলে শোনো, না না এটা দিছে ভালো করছে। তোমার মা তোমাকে তুমি কি করো, তোমার প্রফেশন কি, তোমার তোমার ইয়া কি কি বলে এটাকে, ইনকাম সোর্স কি? তোমাকে তো বউ পালতে হবে ঠিক কিনা? মনে হয় তুমি টিকটক, মনে হয় তুমি বাউরুন্ডি ঘুরো, এই জন্য বাপ মা মনে করতেছে বিয়ে করার পরে মেয়েটা আমার উপরে ফালাই দিয়ে আবার যাইবো গা। তো এই জন্য মা বাপ ডরাইতেছে, তুমি কাজ করো, নিজের পায়ে দাঁড়াও, ইনশাল্লাহ তোমাকে বিয়ে করাবে। কথা কোন ঠিক না বেটি? তবে তোমাকে বলবো এইরকম প্রশ্ন তুমি দিবা না। আরেকটা আসেন, আরেকটা উত্তর আছে। গেছে ও আরেকটা গেছে, তাহলে তো দিনের বেলা মনে ফালাই লিয়েছে না, আমি তাকলে চললো না আর কিছু করে। আর আরেকটা প্রশ্ন আছে, কইটা বাইর কর। হুজুর একটা বিষয় জানা ছিল, আসসালামু আলাইকুম হযরত, একটা বিষয় জানার ছিল আপনার কাছ থেকে, ঠিক আছে? হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে সাহাবী মানে না অনেকে, ওনার সম্পর্কে অনেক বাজে মন্তব্য করে, এই বিষয়ে আপনার কাছ থেকে কোরআন হাদিস থেকে জানতে চাই। কোনো ফ্যাস নাই, কোনো ফ্যাস নাই। এটা হলো সমাধান, হলো সংক্ষিপ্ত ভাষায় বলে দিন। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন সাহাবী ছিলেন। কিতাবের নাম ফিকহে আকবর, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি প্রথম দিক দিয়ে একটা হাদিস আনছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, 72টা দল হবে জাহান্নামী, একটা দল হবে জান্নাতি, সেই দলটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই হাদিসটা বর্ণনা করছেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, বুঝছেন? কিন্তু মোল্লাগিরি থাকবো নি, জিরার ব্যাপারে সুন্নিগিরি করেন, এই হাদিসটা বর্ণনা করছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকটা হাদিস বলি, ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ আমাকে দেয়, আমি নবী বন্টন করি। এই হাদিসটা রিওয়ায়াত করেছেন হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিয়াসিত্তার ভিতরে 163টা হাদিস তিনি হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এগুলো ইমামগণ এনেছেন। তো আপনি যদি একটা সিফিনের যুদ্ধ দিয়ে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে মারতে চান, তাহলে আপনি দেখেন তো কত দিক দিয়ে আঘাত লাগে। কারণ সিফিনের যুদ্ধটা ছিল ইজতিহাদি খাতা, বুঝের ভুল। হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজতিহাদটা ছিল সঠিক, আর আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ইজতিহাদটা ছিল ভুল। কথা কোন ঠিক কিনা? আর প্রত্যেক সাহাবায়ে কেরাম মুজতাহিদ ছিলেন। মুজতাহিদরা যদি ভুল করে একটা সওয়াব পায়, যদি সঠিক হয় দুইটা সওয়াব পায়, কিন্তু তাদেরকে ভুল ধরার ক্ষমতা আমাদের নাই। এরপর আসেন সাহাবায়ে কেরামদেরকে গালাগালি করা যাবে না। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন সাহাবী ছিলেন, তিনি আমার নবীর শ্যালক ছিলেন। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার বোনকে আমার রাসূল বিয়ে করেছেন। সুবহানাল্লাহ, আপনি কি বুঝতেছেন? আপনি বুঝেননি কোথায় যায়। রাসূল বলতেন সামুদ্রিক যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারা জান্নাতি। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে সেই সামুদ্রিক যুদ্ধ সংগঠিত হয়েছিল। সুবহানাল্লাহ, আপনি বুঝেননি কোথায় যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতের তরবারি
হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু দিলেন এবং বললেন যে এই তরবারি যার হাতে থাকবে সে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই তরবারি ছিল হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার হাতে। তা আপনি এক সিফিন দিয়ে যদি আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার দোষ ধরতে চান, এজিদের বাবা হিসাবে যদি আপনি দোষ ধরতে চান, তাহলে আমার নবীর ভবিষ্যৎবাণী সিয়াসিত্তের 163টা হাদিস, ইমামে আজম আবু হানিফা এবং 4 মাযহাবের 4 ইমাম, মাযহাবের ইমাম, তরিকতের ইমাম বলতে আর কিচ্ছু থাকে না। এইরকম সমস্যা 1500 বছর আগে সৃষ্টি হওয়ার পরে সকল কিছুর জাজমেন্ট করে ইমামগণ একটা রায় দিয়ে গেছেন রাসূল পাকের একাধিক হাদিস মোবারকের উপর ডিপেন্ড করে। এই জন্য যেটা মীমাংসিত বিষয় সেটাকে টেনে এনে যদি আপনারা এখন বিভাজন সৃষ্টি করতে চান, তার মানে বুঝতে হবে ডাল মে কুচ কালা হ্যায়। এরা শুধু আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরোধিতা করে না, এরা আম্মা জান আয়েশা সিদ্দিকার বিরোধিতা করে, এরা উসমান যুন্নুরাইনের বিরোধিতা করে, এরা সব 3 খলিফাকে বিরোধিতা করে। ওরা বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে একমাত্র খেলাফতের যোগ্য আর প্রথম খলিফা হওয়ার যোগ্য ছিল হযরত মাওলা আলী, এটা বলে। আরে বোকারা,